হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো এর আগে একটা আমরা ভিডিও দিয়েছিলাম আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে, ঠিক আছে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে আইসিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রত্যেক জেলা থেকে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমরা কিন্তু কোচবিহার সম্পর্কে বলেছিলাম এবং তোমাদের বলেছিলাম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই যে নোটিফিকেশানগুলো কখন কোন জেলা বের করছে সেটা কিন্তু সচরাচর কিন্তু জানতে পারা যায় না। একমাত্র যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে, তারা কিন্তু আপডেটগুলো শুধুমাত্র পাচ্ছে, ঠিক আছে। আমাদের গ্রুপ থেকে প্রচুর ছেলেমেয়ে কিন্তু, আমাদের চ্যানেল থেকে প্রচুর ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাই করছে। অনেকে কিন্তু জানতেই পারবে না কখন তাদের জেলায় অ্যাপ্লাই শেষ হয়ে গেছে। তো আগের দিন আমরা কোচবিহার জেলা নিয়ে বলেছিলাম, তো তার একটা পেপার কাটিং দেখাচ্ছি। তার সাথে সাথে আজকে আরও কয়েকটা জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সময় কিন্তু একদম নেই। তোমাদের হাতে 10 দিন মতো সময় আছে, ঠিক আছে। 10 দিনের ভিতরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কোন কোন জেলা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে। আর কোচবিহারের কথাটা আগে একটু বলে দিই। দেখো, কোচবিহার জেলায় 295 অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটা পাশ করেছে শুধুমাত্র মেয়েরা, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা কথা মনে রাখবে, যেখানে কিন্তু শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সুতরাং মেয়েদের জন্য কিন্তু একটা ভীষণ বড় সুযোগ, ছেলেরা কিন্তু এখানে নেই, শুধুমাত্র মেয়েরা। তার ভিতরেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ঠিক আছে। মেয়েদের ভিতরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। এবং এটা অনেকে, সবথেকে বড় কথা, অনেকে খবরটা জানতেই পারে না। তোমরা কিন্তু এই ভিডিওটা খুব ভালোভাবে ছড়িয়ে দাও চারিদিকে এবং অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা লাইক করো, এক্ষুনি লাইক করো যদি তুমি এবার যদি আইসিডিএসের জন্য ফর্ম ফিল আপ করতে চাও, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য করছি। তোমরা একটা লাইক তো আমাদের জন্য করতেই পারো, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে বলে দিয়েছে কোচবিহার জেলার অধীনে বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পদে মোট 249 জন মহিলা নিয়োগ করা হবে। অনলাইন দরখাস্ত 5ই আগস্ট করতে হবে। 5ই আগস্ট 2000 বিকেল 5:30টার মধ্যে কিন্তু করতে হবে, 5 তারিখের মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে। তাছাড়া এখানে কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে যারা হেল্পার বা কর্মী যারা আছো তাদের জন্য কিন্তু এখানে বলে দিচ্ছি, মানে সহায়িকা যারা আছো, যারা হেল্পার, তাদের জন্য কিন্তু বলে দিচ্ছে মাধ্যমিক পাস, এবং যারা কর্মী আছে তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, বলে দিলাম। আর তাছাড়া এই কোচবিহার সম্পর্কে আমরা ডিটেলসে আগের দিন বলে দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখেনি আই বাটন থেকে দেখে নাও, বা ডিসক্রিপশনে গেলে বা আমাদের চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। কোচবিহার তো গেল। এবার আমরা আরও দুটো জেলা নিয়ে কিন্তু আজকে জানাবো। তোমরা কিন্তু প্রচুর কমেন্ট করেছিলে এবং এই ভিডিওতেও বলছি, তোমরা অন্যান্য যে জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, কারণ আমি কিন্তু যে জেলার কমেন্ট পেয়েছি শুধু কিন্তু আজকে সেই সব জেলার ভিডিওই কিন্তু করছি। যে জেলার কোনো রকম কমেন্ট পাবো না সেই জেলার কিন্তু আপডেট আমি দেবো না, ঠিক আছে। কারণ আমি জানতে চাই আমার অডিয়েন্সরা কোন কোন জেলা থেকে আছে। যারা যে যে জেলা থেকে আসে তাদের নোটিফিকেশান ছাড়লে শুধুমাত্র তাদেরটাই আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার দেখো, তোমাদের সামনে আমি আরও একটা পেপার কাটিং খুলেছি। সেটা কি, 700 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ। 700 জন কিন্তু নিয়োগ করা হবে। কোন জায়গায় দেখতেই পাচ্ছ, পেপার কাটিংয়ের নিচে কিন্তু লেখা আছে বাঁকুড়া। মানে যারা যারা বাঁকুড়া কমেন্ট করেছিলে ভিডিওতে, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো বাঁকুড়া থেকে কিন্তু ফর্মটা, মানে নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশান বাঁকুড়া যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, সেখানে গেলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো খবরের কাগজে দিয়েছে, মানে নিশ্চয়ই এটা ভুল খবর না। তোমাদের একদম পেপার কাটিং থেকে দেখাচ্ছে সেখানে কী কী লেখা আছে। দেখো, বলেছে কর্মী ও সহায়িকায় পদ শূন্য পড়ে থাকায় প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সমস্যার অভিযোগ শোনা যায়। দ্রুত শূন্যপদের নিয়োগের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার বাঁকুড়ার জেলা প্রশাসন প্রায় 700 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগে উদ্যোগী হলো। মানে বাঁকুড়া থেকে যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে যে, এবং বলে দেবে যে আমি দাদা বাঁকুড়া থেকে দেখছি। তাহলে বুঝবে যে না, তোমাদের যে চাহিদা সেটা কিন্তু তোমাদের পূরণ হয়েছে। আরও একটা জেলা আছে, ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবে। সেখানে কি বলা হয়েছে, প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার বাঁকুড়া জেলার প্রশাসনিক ভবনে এ নিয়ে একটা বৈঠক হয়। তো এগুলো কিন্তু খুব ইমিডিয়েটলি হচ্ছে, মোটামুটি সেই সপ্তাহের ভিতরে বৈঠক হচ্ছে, ডিসিশন নেওয়া হচ্ছে, শূন্যপদ দেখছে, সেই সপ্তাহে কিন্তু নোটিশ ছেড়ে দিচ্ছে এবং 1 মাস 1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। সুতরাং খুবই কিন্তু স্পিডে কিন্তু কাজগুলো হচ্ছে। উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, অঙ্গনওয়াড়ি জেলাশাসক কেন্দ্রের সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা কতুলপুরের বিধায়ক হরকালী, ঠিক আছে, প্রতিহার। তাছাড়া কী বলেছে, বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অরিন্দম বিশ্বাস, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা আধিকারিক মিঠুন সরকার, মানে প্রত্যেকে, মানে জেলা পরিষদের লোকজন এবং যারা এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে, শিশু বিকাশ ডিপার্টমেন্টের সাথে, তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত ছিলেন। সেখানে কী বলা আছে, বৈঠকে জেলা জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় 700 কর্মী নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 18ই জুলাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কত তারিখ? 18ই জুলাই কিন্তু এই সম্পর্কে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে। চাকরি প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্লক
ব্লকের CDPO মানে চাইল্ড ডেভেলপমেন্ট অফিস, ঠিক আছে, CDPO অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিতে পারবে। বলেছিলাম যে এখানে আবেদনপত্র দুটো পদ্ধতিতে হবে। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, আগে ভিডিওতে বলেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে তার প্রিন্টটা বের করতে হবে এবং যে স্টেটমেন্ট বা ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে কিন্তু ওই বক্সে গিয়ে ফেলে আসতে হবে। দেখো এখানে বলাই আছে যে CDPO অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রশাসনের বিশেষ সূত্রে দাবি 2021 সালে শেষবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী ও সহায়ক নিয়োগ হয়েছিল, মাঝে অনেক শূন্যপদ তৈরি হয়েছিল। দেখো এটা আমি শুধুমাত্র বাঁকুড়ার ক্ষেত্রে বলছি মানে কিন্তু এই না, এই নিয়মটা শুধু বাঁকুড়ার জন্য, প্রত্যেক জেলার জন্য সেম অ্যাপ্লিকেবল। আমি জাস্ট একটা জেলার পেপার কাটিং তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখো না কোনো সেম জিনিস কিন্তু হচ্ছে, সেখানেও এরকম শূন্যপদ, সেখানে এরকম মিটিং হচ্ছে এক সপ্তাহের ভিতরে নতুন করে, এবং এই যে মাস, এই 1-1.5 মাসের ভিতরে দেখবে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, প্রত্যেক জেলা থেকে বেরোবে, ঠিক আছে। এবং তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটাও নিয়ে নিচ্ছে। তোমাদের পরীক্ষার কথা বলতে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু আমাদের ICDS মাতৃমা, আমাদের ব্যাচ ICDS মাতৃমা, সেই ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। পশ্চিমবঙ্গে সব থেকে কমে মাত্র 149 টাকায় টোটাল ব্যাচের ক্লাস করানো হবে, ঠিক আছে। মানে মাসে মাসে কোনো টাকা না, একবার 149 টাকা দেবে, তোমার ICDS ক্লাসের সমস্ত ক্লাস করানো হবে, ঠিক আছে। এবং প্রত্যেক টিচাররা আলাদা আলাদা ক্লাস করাবেন। ICDS এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অন্যান্য পরীক্ষার মতো কিন্তু সেম সিলেবাস ICDS এর না, যে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, জিকে পড়ে গেলাম সেগুলো দিলাম হয়ে যাবে। ICDS এর জন্য কিন্তু সম্পূর্ণ ICDS এর সিলেবাস আছে, ICDS এর জিকে আছে, যেগুলো কিন্তু পুষ্টি বা ICDS ওরিয়েন্টেড, সেগুলো না পড়লে কিন্তু পারবে না। তার যে বই, তার যে ক্লাস, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে। মাত্র 149 টাকা দিয়ে তুমি ক্লাস পাবে, বইয়ের PDF পাবে, বিভিন্ন টিচারের ক্লাস পাবে, মেন্টারিং পাবে, সব কিছু পেয়ে যাবে। যদি মনে করো তাহলে কিন্তু জয়েন করতে পারো, কারণ প্রচুর ছেলে মেয়ে জয়েন করছে, মানে ছেলেরা না, প্রচুর মেয়েরা জয়েন করছে, এবং তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়েছে। প্রিপারেশন ছাড়া কিন্তু চাকরি হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কী বলেছে, হরকালী বলেন প্রশাসনিক বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে, শীঘ্রই বিজ্ঞপ্তি নিয়ে দ্বিতীয় ধাপ কিন্তু আসবে। মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই সম্পর্কে, এই যে বাঁকুড়ার ওয়েবসাইটে কিন্তু তোমরা বিজ্ঞপ্তি কিন্তু পেয়ে যাবে। তোমরা প্রিপেয়ার হও এবং তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে। আমাদের ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে 8207092579 এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে লিখবে যে ICDS ব্যাচ, তোমার কিন্তু সব ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমি বলেছিলাম যে আরও একটি জেলা আছে, যে জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই সম্পর্কেও তোমাদের কিন্তু জানাবো, ঠিক আছে। তো দেখো এবার তোমরা স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ, হাওড়া জেলায় 45 আশাকর্মী, 45 জন আশাকর্মী। দেখো অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখছো 700-750, এখানে দেখো 45 জন কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এক এক জেলায় এক এক রকম, যে জেলায় প্রতি বছর নিয়োগ হচ্ছে বা প্রায় হচ্ছে সেখানে কম, যেখানে অনেক দিন নিয়োগ হয়নি, যেমন আগেরটা দেখলাম 2021-এর পরে এখনও হয়নি, সেজন্য কিন্তু ওখানে বেশি। এই ক্ষেত্রে দেখো তোমাদের কী বলেছে, হাওড়ার জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে, এখানে কিন্তু সব ব্লক বলেনি, বিভিন্ন ব্লকে 45 জন আশাকর্মী নিয়োগ করা হবে। দরখাস্ত পাঠাতে হবে 31 জুলাই, 31 জুলাই মানে আজকে জুলাই মাসের মানে যত তারিখ, আর তোমাদের হাতে কিন্তু 10 দিন মতো সময় আছে। এই 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের 8-9 দিন, 10 দিনের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে। 2024 সালে বিকেল 5টার মধ্যে কিন্তু জমা করতে হবে। আমি একটা কথা বলে দিচ্ছি, এর মধ্যে এই 5-7 দিন 10 দিনের মধ্যেই কিন্তু তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, তার সাথে ডকুমেন্টস দিয়ে অফিসে গিয়ে ফেলে আসতে হবে, সব কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে, মানে এই কয়েকদিনের মধ্যে। তুমি যেন এরকম ভাবো না 31 তারিখের ভিতরে অনলাইন অ্যাপ্লাই করবো, তারপরে গিয়ে জমা দেবো, 31 তারিখের মধ্যেই অফিসে জমা দিয়ে আসবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কী বলেছে, এখানে যোগ্যতা বলেছে বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা মানে সবাই, এবং এটা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট কী বলেছে, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর এই সম্পর্কে ডিটেলস সব জেলার ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে না, প্রত্যেক জেলার ক্ষেত্রে একই, নতুন করে আমি কিছু বলতে চাই না। একটা কথা বলছি, তোমরা কিন্তু প্রিপারেশান যদি না নিয়ে থাকো আমাদের সাথে প্রিপারেশান নিতে পারো, এবং তোমাদের নির্দিষ্ট প্রত্যেকটা জেলায় কিন্তু এরকম আবেদন কিন্তু বেরোবে, তুমি কিন্তু প্রত্যেকটা জেলার জন্য কিন্তু দেখতে পারো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ যেই অন্যান্য জেলায় আবেদন পড়বে আমরা কিন্তু তোমাদের জন্য জানিয়ে দেবো। আর একটা কথা আমি আবারও বলছি, এই ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, যে মানে জেলা থেকে কমেন্ট আমরা পাবো, পরবর্তী নোটিফিকেশান বেরোলে সেই জেলার জন্য কিন্তু আমরা বানিয়ে দেবো, ঠিক আছে। এবং এখন থেকে হয়তো প্রতিদিনই কিন্তু ICDS-এর কোনো না কোনো নোটিশ কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা যদি সেই জেলার ওয়েবসাইট চেক করে যাও, খুঁজে মরে গেলেও কিন্তু সহজে কিন্তু তোমরা পাবে না নোটিফিকেশানগুলো, ঠিক আছে। খুব সন্তর্পণে খুব কষ্ট করে কিন্তু এগুলো কিন্তু জোগাড় করতে হচ্ছে, কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। যদি ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।